আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে সেট। তো সেট হচ্ছে আমাদের পাইথন ডাটা টাইপের ডাটা স্ট্রাকচারের 3 নম্বর টপিক। সেটের কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা কথা বলি। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেট হচ্ছে তোমার আনঅর্ডার্ড। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। সেট কোনো অর্ডার মেনটেন করে না, মানে আনঅর্ডার্ড মানে হচ্ছে সে আসলে অর্ডারটা রেকর্ড রাখে না। অর্ডার মেনটেন করানোর বিষয়টা এরকম না, সে হচ্ছে রেকর্ড রাখে না, মানে আমরা যে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স এভাবে করে ইন্ডেক্সিং করি না, মানে লিস্টও ইন্ডেক্সিং করতাম, যেমন টাপলও ইন্ডেক্সিং করতাম, যেমন কি টাপলও ছিল ইন্ডেক্স ছিল, ঠিক আছে, টাপল ইন্ডেক্স ছিল। এই যে টাপল ইন্ডেক্সে আমরা কিছু টাপলের অপারেশন করছিলাম, লিস্টও এরকম ইন্ডেক্স ছিল, কিন্তু সেটও হচ্ছে আসলে প্রকৃতপক্ষে ইন্ডেক্সিংটা নাই, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আর সেট হচ্ছে ইউনিক এলিমেন্টগুলো বহন করে, ইউনিক নয় যেগুলা সেগুলা সে বহন করে না। যেমন কি যদি আমি এখানে 1 2 3 3 যদি একাধিকবার থাকে, তাও সে 3কে একবারে কাউন্ট করবে, একাধিকবার সে নিবে না, ঠিক আছে। আমরা বেসিক্যালি ক্লাস 9 10-এর বইয়ে পড়ছি, প্লাস হচ্ছে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ বইও আমরা সেট সম্পর্কে কিছুটা ভালো একটা আইডিয়া পাইছি। ওইখানে যে সেটের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে ক্লাস 9 10-এর জেনারেল ম্যাথ বইয়ের, একই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানকার সেটেও আছে, সেম টু সেম, ঠিক আছে। বরাবর বলতে পারো ওইটারই হচ্ছে একটা কপি এটা। তো সেটকে ওইখানেও আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেট বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বাংলায় বলে থাকি ওইটার দ্বারা লিখি। এখানেও ঠিক সেম হচ্ছে, আমরা সেটকে হচ্ছে কার্লি ব্র্যাকেট দ্বারাই লিখে থাকি। তাহলে এ দ্বারা একটা সেটের ভেরিয়েবল, এ ভেরিয়েবলের মধ্যে আমি কতগুলো এলিমেন্ট রাখছি, এখানে হচ্ছে কার্লি ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলে সেটাকে সেট বলা হয়, আর সেটের ভিতরে প্রত্যেকটাকে এলিমেন্ট বলা হয়, সেটের উপাদান বলা হয়। তাহলে এখানে কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে সেটের। তো আমি টাইপটা যদি দেখি সেটা হচ্ছে একটা সেট। তো আমি এখানে একটা এক্সাম্পল রাখছি যে সেট হচ্ছে অর্ডারটা রেকর্ড রাখে না সেটার। আমি 0 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে 1, সেটাকে যদি আমি দেখতে চাই তাহলে আমার পক্ষে কিন্তু দেখা সম্ভব না, কারণ সে আসলে 0 অর্ডার বলতে কিছুই তার এখানে ভিতরে ইন্টারনালি রেকর্ডে নাই, ঠিক আছে। এখানে হচ্ছে টাইপ এরর দেখাচ্ছে। এটা জাস্ট একটা এক্সাম্পল যে এটা হবে না, এটা দেখানোর জন্য। তারপর এক্সাম্পল হচ্ছে আমাদের সেট অনলি হ্যাভ ইউনিক এলিমেন্ট। সেটে হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না। যেমন কি আমার এখানে এই এক্সাম্পলটাতে বি এর এলিমেন্টগুলো, সেট বি সেটের এলিমেন্টগুলোতে 1 2বার লেখা আছে, কিন্তু আমি যদি টাইপ দেখি সেট, হ্যাঁ প্রিন্ট যদি করি, সে কিন্তু একটা মাত্র সেট 1 কিন্তু একটা স্টোর করছে, 2টা 1 নাই এখানে। এটার দ্বারা কি বোঝায়? সেট হচ্ছে ইউনিকটাই রাখবে, ইউনিক নয় যেগুলো সেগুলা রাখে না, ঠিক আছে। তারপরে আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু বুলিয়ান অপারেশনের কথা বলি, বুলিয়ানের ক্ষেত্রে আমরা বুলিয়ান অপারেশনে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস বুলিয়ান। তো বুলিয়ান ডাটা টাইপও বলা যায়, ফলস এবং ট্রু। তো ফলস বলতে সাধারণত পাইথনে ডিফল্ট সেটাকে 0 কাউন্ট করা হয়, আর ট্রু বলতে সেটাকে ডিফল্ট 1 কাউন্ট করা হয়। তো সেটা একটা বোঝানোর জন্য আমি এখানে একটা এক্সাম্পল সেট করছি, সেটা হচ্ছে আমাদের এখানে 1ও আছে, 0 আছে, আবার হচ্ছে ফলসও আছে, ঠিক আছে। তো আমি যখন এটাকে সিটাকে প্রিন্ট করি, তাইলে এখানে দেখা যাচ্ছে আমার ফলসটা কিন্তু নেই। ফলসটা না থাকার কারণ হচ্ছে আমার এখানে শুরুতে 0 আছে, সেই 0 রিপ্লেসমেন্ট, ফলসটা 0 এর জায়গায় রিপ্লেসমেন্ট হয়ে গেছে, যেহেতু এটা ইউনিক নয়, ফলস এবং 0 একসাথে থাকতে পারবে না। আর একটা বিষয়, সেট হচ্ছে সব সময় হচ্ছে সুশৃঙ্খল অবস্থায় থাকবে। সুশৃঙ্খল বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমি সেটকে যেভাবে রাখি না কেন, সে সবসময় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে এই ছোটো থেকে বড়, সে এভাবে হচ্ছে অ্যারেঞ্জ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু লেখার সময় 1 2 0 এভাবে এলোমেলো রেখেছিলাম, সে কিন্তু এটাকে 0 1 2 প্রথমে হচ্ছে সে ইন্টিজারটাকে রাখবে, তারপরে হচ্ছে আমার যে স্ট্রিংটা থাকবে, স্ট্রিংয়ের সাইজ অনুযায়ী সেটাকে সে অ্যারেঞ্জ করবে, মানে ছোট থেকে বড় সবসময় এই কাজটা সেট সবসময় করে থাকবে। তারপরে আমি এখানে আরেকটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে ট্রু এর জন্য। আমার এখানে 1ও আছে, ট্রু আছে, তার মানে সেটা 1 ট্রুকে কি করে ফেলবে? রিপ্লেস করে ফেলবে। এখানে ঠিক সেম 1 আছে, কিন্তু আমার প্রিন্ট করলে ট্রুটা আর নাই। তারপর হচ্ছে আমরা গতকালকে টাপলও দেখছিলাম, টাপল পড়ানোর সময় দেখছিলাম টাপল টু সেট, টাপল টু লিস্ট এবং লিস্ট টু টাপল কনভার্ট করা যায়। এখানেও ঠিক সেম, আমরা সেট থেকে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবো, মানে সেট থেকে অন্যান্য ডাটা টাইপগুলোতে কনভার্ট করতে পারবো। বিশেষ করে হচ্ছে
বিশেষ করে হচ্ছে লিস্ট টু সেট এবং হচ্ছে সেট টু লিস্ট খুব ইজিলি কনভার্ট করা যায়। তাহলে আমার এখানে অ্যালবাম লিস্ট নামে একটা লিস্ট আছে, চাচ্ছি আমি এটাকে সেটে কনভার্ট করার জন্য। সেটে কনভার্ট করার জন্য জাস্ট আমাকে সেট নামক ফাংশনটা ব্যবহার করলে হবে। জাস্ট এখানের যে ভেরিয়েবলটা আছে সেটার সামনে সেট নামক ফাংশনটা কল করলে সেটা হচ্ছে সেটে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। আর সেটে রূপান্তর হইলে এখানে থ্রিলার যে মুভিটা আছে, এখানে আসলে মুভির নাম আছে মাইকেল অ্যান্ড থ্রিলার, আর 1982 একটা সাল আছে, এটা র্যান্ডমলি এগুলো দেওয়া হয়েছে, এগুলো কোনো মিনিং বহন করে না। তো থ্রিলারটা দুইবার আসছে, এখানে কিন্তু একবার হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আসলে সেটের সুবিধা। এখন আমি যখন আবার এটা যদি লিস্টে রূপান্তর করব তখন কিন্তু যে দেখা যাচ্ছে যে ওই থ্রিলারটা আর থাকবে না। যেমন আমি যদি বলি অ্যালবাম লিস্ট অ্যালবাম সেট, তো এটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে আমাদের ইউনিক ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই অপারেশনটাও চালানো হয়। যখন আমাদের একটা সেটের ভিতর থেকে অনেক ধরনের এলিমেন্ট থাকে একটা সেটে, কিন্তু আমাদের শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো দরকার হয়, তখন আমরা হচ্ছে লিস্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে, ওইখান থেকে শুধুমাত্র আমাদের ইউনিক এলিমেন্টগুলা উপাদানগুলো দরকার হয়, তখন আমরা লিস্টটাকে সেটে কনভার্ট করি এবং হচ্ছে সেটটাকে আবার লিস্টে কনভার্ট করলে আমার ইউনিক এলিমেন্টগুলো থাকে, অন্য এলিমেন্টগুলো আমার রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের খুব শর্টকাটে একটা লিস্টের ভিতর থেকে ইউনিক এলিমেন্টগুলো বের করা যায় অপারেশনটার মাধ্যমে। এখন বেসিক্যালি আমরা হচ্ছে সেটের আইটেমগুলোকে সরাসরি অ্যাক্সেস করতে পারি না। যেমন আমরা লিস্ট এবং টাপলে যেভাবে হচ্ছে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে সরাসরি যে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করা যাইতো, বা ফেচ করা যেটাকে বলা হয় যে বের করে নিয়ে আসা, ঠিক আছে, এটা আসলে সেটের মধ্যে সম্ভব না। তো এখানে আমরা যেটা করে থাকি, আমরা হচ্ছে জাস্টিফাই করে থাকি আসলে এই আইটেমটা আছে কি না নাই। তো এটার জন্য আমরা কি করি, যে আমার এখানে অ্যালবাম সেট নামে একটা সেট আছে, ঠিক আছে। অ্যালবাম সেটটা আমার এখানে 1982 মাইকেল অ্যান্ড থ্রিলার, ঠিক আছে, এইগুলো আছে। এখন আমি চাইছি মাইকেল শব্দটা যে আমার এখানে সেটের ভিতরে আছে কি না নাই সেটা আমি দেখার জন্য। তো সেটার জন্য আমি কি করি, মাইকেল ইন অ্যালবাম সেট, মাইকেল কি অ্যালবাম সেটের মধ্যে আছে, যদি থাকে তাহলে ট্রু, আর যদি না থাকে তাহলে ফলস। যেমন কি এখানে কিন্তু আমরা প্রথম ক্লাসে বলছিলাম পাইথন কিন্তু এক্সট্রিমলি কেস সেন্সিটিভ, ঠিক আছে। এখানে মাইকেলের আইটা যদি আমি বড় হাতের করে দেই, তাহলে কিন্তু সে কিন্তু আর এটাকে চিনবে না, মানে হচ্ছে সে আসলে এটা কিন্তু নতুন একটা ইউনিক ভ্যালু হয়ে গেছে, তখন ইউনিক এলিমেন্ট হয়ে গেছে, তার এই ইউনিক এলিমেন্টটা কিন্তু আমাদের সেটের ভিতরে নাই, এই জন্য এখানে ফলস রিটার্ন করছে। এবং আমরা কোনো একটা এলিমেন্ট সেটের মধ্যে আছে কি না নাই সেটা জাস্টিফাই করতে পারি, কিন্তু আমরা সরাসরি ওই আইটেমটাকে ফেচ করতে পারি না, বা ওটাকে আমি বের করতে পারি না এখান থেকে। এখন সেট মেথড, আমরা টাপলে লিস্ট অনেকগুলো মেথড দেখছিলাম, লিস্ট মেথড, টাপলও আমরা দুইটা মেথড দেখছিলাম, শুধুমাত্র টাপলের দুইটা মেথড ছিল, এই যে কাউন্ট এবং ইন্ডেক্স। একইভাবে সেটেও কিছু মেথড আছে, ঠিক আছে। সেটে হচ্ছে আমরা কোনো একটা ভ্যালুকে চাইলে অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, আপডেট করতে পারবো। কোনো একটা ভ্যালু অ্যাড করা, রিমুভ করা এবং আপডেট করার যে ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় মিউটেবল ক্যারেক্টারিস্টিক্স। এই মিউটেবিলিটি শুধুমাত্র টাপলে আমাদের নাই, সেট এবং লিস্ট দুইটাই হচ্ছে মিউটেবল। তো আমরা চাইলে অ্যালবাম সেটে নতুন একটা অ্যালবাম অ্যাড করতে পারি, এটাকে শুধুমাত্র অ্যাড ফাংশনটা, অ্যাড মেথডটা ব্যবহার করলে হবে রোমান্টিক, ঠিক আছে। তার মানে আমাদের আগে ছিল হচ্ছে কোন অ্যালবাম, মাইকেল থ্রিলার, আর 1982 একটা সাল ছিল, মনে করলাম আমি 1982 ওই সালের এই অ্যালবামগুলো রিলিজ হয়েছে এরকম মনে করলাম, ঠিক আছে। তাহলে রোমান্টিক অ্যালবামটা 1982-তে রিলিজ হয়েছে, এই জন্য এটাকে আমি ওই সেটের ভিতরে অ্যাড করে দিলাম। এখন আপডেট ফাংশনটা, তো আপডেট ফাংশনটা বেসিক্যালি ব্যবহার হয় আমাদের কাছে যদি দুইটা সেট থাকে এবং দুইটা সেটকে যদি যোগ করার দরকার হয়, দুইটা সেটকে একসাথে অ্যাড করা, ঠিক আছে, ওইটার জন্য আমরা আপডেট মেথডটা ব্যবহার করে থাকি। তো তখন আমাদের হয় কি,
এটাতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটাকে যদি আমি কোনো একটা ভেরিয়েবল আন্ডারে অ্যাড করতে চাই, ঠিক আছে, কোন একটা ভেরিয়েবল, তখন কিন্তু আমার এখানে ইরর ইরর দেখানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, ইভেন ইররে দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো আউটপুট দিচ্ছে না, ঠিক আছে। আমি এ নামক সেটটাকে, এই যে এখানে আমি এই সেটটাকে আপডেট করছি এ নামক ভেরিয়েবল, ঠিক আছে। আমি এটাকে একটু কমেন্ট করে দিই, তাহলে বুঝে যাবে ভালো করে। কিন্তু এখানে একে যখন আমি প্রিন্ট করতে যাচ্ছি, এ কিন্তু কোনো আউটপুটে আমার কাছে দিচ্ছে না। তো বিষয়টা খেয়াল রাখতে হবে যে যখন দুইটা সেটকে আপডেট করতে হয়, একটা সেটের উপর আরেকটা সেটকে আপডেট করতে হয়, তাহলে যে কোনো একটা সেটকে আমার ভেরিয়েবল হিসেবে বেছে নিতে হবে, ঠিক আছে। আমি এখানে ফ্রুট সেটকে আপডেট করতেছি। আপডেট মানে তো আমরা বুঝি হচ্ছে কোনো একটা কিছুকে আপডেট করা, ঠিক এইভাবে এখানে কাজ করে বিষয়টা। নতুন কোনো ভেরিয়েবল কিন্তু এখানে আনা যাবে না। আমরা ফ্রুট সেটকে আপডেট করব, নাহলে হচ্ছে ভেজিটেবল সেটকে আপডেট করব, যে কোনো একটা, যেটাকে আপডেট করব ওইটা ডট আপডেট মেথডটা প্লাস হচ্ছে যে ভ্যালুগুলো আপডেট করব তার ভেরিয়েবলটা এখানে ভিতরে আমি ইন্টারনালি রাখলে আমার এটা আপডেট হয়ে যাবে। তো এখানে আমি ওই একই এক্সাম্পলটা এখানে ছিল, এখানে যে ডেলি নিডের ভিতরে যদি আমি ফ্লুইড সেটটাকে আপডেট করি, ডেলি নিড ভেরিয়েবল নতুন একটা ভেরিয়েবল প্রিন্ট, যদি নতুন একটা ভেরিয়েবল যদি প্রিন্ট হয়, সেটা নান মানে হচ্ছে ওই ভেরিয়েবলের ভিতরে কোনো এলিমেন্ট নেই। আর প্রিন্ট ফাংশনটারা ওইটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, তখন আমার কোনো কিছুই দেখাবে না সে আসলে। এটা একটা আপডেট মেথড গেল। আবার আরেকটা আপডেট মেথডটা হচ্ছে, এটা তো আমরা সেট টু সেট আপডেট করছি, আমরা চাইলে সেটের মধ্যে লিস্ট আপডেট করতে পারবো। প্রকৃতপক্ষে সে আসলে যে কোনো ধরনের ইটারেবল অবজেক্ট মানে হচ্ছে যেগুলাকে আমরা যদি নর্মালি বলি ফর লুপের মাধ্যমে বা যে কোনো ইটারেবল করা যায়, বারবার হচ্ছে ওইটার ভিতর দিয়ে কোনো একটা লিস্ট বা সেটের ভিতর দিয়ে বারবার মুভ করা যায়। সেটা আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট এবং ফর লুপ করবো, তখন ইটারেবল জিনিসটা খুব ভালোভাবে দেখবো। যে কোনো ধরনের ইটারেবল অবজেক্ট, যেমন কি হচ্ছে ট্যাপল, লিস্ট, ডিকশনারি, সবগুলো হচ্ছে আমার ইটারেবল। যে কোনো ধরনের ইটারেবল অবজেক্ট কিন্তু আমরা চাইলে আপডেট করতে পারবো, ঠিক আছে, সেটের মধ্যে। তো জাস্ট হচ্ছে একই আপডেট ফাংশনটা আপডেট মেথডটা ব্যবহার করতে হবে। আর আমরা ফ্রুট সেটটাকে আপডেট করব যেহেতু, তাইলে হচ্ছে আমরা উইন্টার সেটটাকে আপডেটের মধ্যে রাখবো, ঠিক আছে। তাইলে আমাদের ফ্রুট সেটটা কী হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। আপডেটটা অবশ্যই হচ্ছে একটা লিস্ট সেট হবে, ঠিক আছে। আমি এটা যেটাকে যার মাধ্যমেই আপডেট করি না কেন, সেটা যদি হয় টাপল হোক, লিস্ট হোক বা ডিকশনারি হোক, আমাদের সেটা অবশ্যই হচ্ছে একটা সেট হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছে অ্যাড, কোনো কিছু অ্যাড করা, তারপরে দেখলাম হচ্ছে আপডেট করা। এখন আমরা দেখব কোনো একটা এলিমেন্ট যদি আমার দরকার না হয়, সেটা আমরা কীভাবে রিমুভ করতে পারি। তো এটার জন্য আমরা রিমুভ ফাংশনটা ব্যবহার করতে পারবো। আমরা যদি লিস্টে দেখি, লিস্টেও কিন্তু রিমুভ ফাংশনটা আছে, একই কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে সেটাও এই রিমুভ মেথডটা আছে, ঠিক আছে। রিমুভে আমরা জাস্ট এখানে অ্যাপল, ব্যানানা, ক্যারট, ঠিক আছে, কুই, অনিয়ন আছে। আমি অনিয়নটাকে রিমুভ করতে চাচ্ছি, যেহেতু ফ্রুটের মধ্যে অনিয়নটা ফ্রুটের মধ্যে পড়ে না, ওই জন্য আমি অনিয়নটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। তাহলে আমি রিমুভ মেথডটা ব্যবহার করলে আমার রিমুভ হয়ে যাবে। তো ক্লিয়ার মেথডটা আমরাও লিস্টে দেখছিলাম। ক্লিয়ার মানে হচ্ছে কোনো একটা লিস্টের ক্ষেত্রে কোনো একটা লিস্ট রিমুভ করার জন্য, একদম পুরোটা খালি করে ফেলার জন্য ব্যবহার করা হয়। এখানেও ঠিক সেম, কোনো একটা সেটকে পুরোপুরি খালি করে ফেলার জন্য আমাদের ক্লিয়ার মেথডটা ব্যবহার করা হয়। আমি যদি ক্লিয়ার মেথডটা ব্যবহার করি, সরাসরি এই নেম নামক যে আমাদের সেটটা আছে, ওই সেটটা পুরোটাই খালি হয়ে যাবে। এখানে খালি দেখাচ্ছে এটা। এতটুকু পর্যন্ত আমরা সেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখলাম এবং মেথডগুলো দেখলাম। এখন সেটের কিছু অপারেশন আছে, আমরা ক্লাস 9-10 বইয়ে যে জিনিসগুলো পড়ছিলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আমি এখানে 3টা অপারেশন দেখাইছি, এর বাইরে অনেকগুলো অপারেশন আছে, ঠিক আছে। ওগুলা লাগলে হয়তো বা শিখে নিতে পারো তোমরা, আর যদিও আমাদের দরকার না, এই জন্য আমি এখানে দেখাইনি। সেটা হচ্ছে কি, আমাদের দুইটা সেট যদি থাকে, একটা সেট, বি একটা সেট, ঠিক আছে। একটা সেটের ভিতরে আমি এখানে প্রিন্ট করে দেখলাম দুইটা সেট আছে আমার কাছে। তো আমরা ইন্টারসেকশন মানে কি বুঝি, আমরা ইন্টারসেকশন মানে তো বোঝার কথা, যে ইন্টারসেকশন মানে বোঝা হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন এলিমেন্টগুলো, ঠিক আছে।
তো এখানে আমার এখানে দেখা যাচ্ছে এ এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 আর বি এলিমেন্ট হচ্ছে 3 4 6 8 9। তাহলে এখানে কমন আছে কে কে 3 এবং 4, 3 এবং 4 এও আছে বিও আছে, ঠিক আছে। তাহলে এ এবং বিকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমার আউটপুট আসবে কত 3 এবং 4। এখন ইন্টারসেকশন বের করার জন্য আমার এখানে দুইটা মেথড আছে। প্রথম হচ্ছে আমি যদি এ অ্যান্ড বি লিখি, অ্যান্ড দ্বারা এখানে প্রকৃতপক্ষে ইন্টারসেকশন বোঝানো হয়, সেটার ক্ষেত্রে অ্যান্ড দ্বারা ইন্টারসেকশন বোঝানো হয়। তো এখানে আর আমরা অথবা ইন্টারসেকশন মেথডটাও ব্যবহার করতে পারি সরাসরি, ঠিক আছে। এই দুইটা মেথডের মাধ্যমে আমরা ইন্টারসেকশনটা বের করতে পারবো। আর ওই আমরা যখন ক্যালকুলেশনটা হচ্ছে ক্লাস 9-এর বা এমনি নর্মালি করি তখন আমাদের একটা ইন্টারসেকশন সাইন থাকে, ঠিক আছে, অনেকটা উল্টা ইউ এর মতো। আর ডিফারেন্স মানে হচ্ছে এ এবং বি এর ডিফারেন্স। এটা কাজ করে হচ্ছে আমি যদি লিখি এ ডট ডিফারেন্স বি আর বি ডট ডিফারেন্স এ, আনসার কিন্তু সেম আসবে না। আমি এটা একটু করে দেখাই। এ ডট ডিফারেন্স বি এবং বি ডট ডিফারেন্স এ এর ক্ষেত্রে আনসারটা কিন্তু সেম আসবে না। আমি এখানে করি। এখানে এ ডট ডিফারেন্সের আমার আনসার আসছে 1 2 5 এবং বি ডট ডিফারেন্সের আমার আসছে 6 8 9। এটা কেন? কারণ ডিফারেন্স বলতে বোঝানো হয় আমি এ ডট ডিফারেন্সটার কথা বলি, এ ডট ডিফারেন্সটার কথা বলতেছি আমি। তাহলে এ সেটের যে ইউনিক উপাদানগুলো আছে যেগুলো বি সেটে নেই, শুধুমাত্র ওগুলাই প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এ সেটের ইউনিক উপাদান যেগুলো বি সেটে নেই সেগুলোর ভিতরে হচ্ছে 1 2 এবং 5। এই জন্য আমার এখানে আনসার আসছে 1 2 5। আর বি ডট ডিফারেন্স এর ক্ষেত্রে কথা হচ্ছে কি, বি সেটের যে ইউনিক উপাদানগুলো এ সেটে নাই ওগুলা কিন্তু আমার শুধু আউটপুট দেখাবে। তাহলে এখানে 6 8 9, তার মানে আমার এখানে হচ্ছে আউটপুট কত 6 8 9। আর একটা হচ্ছে ইউনিয়ন তো ইউনিভার্সাল সেটও বলা হয়। ইউনিয়ন হচ্ছে ইউনিভার্সাল সেট আর ইউনিয়ন কিন্তু আলাদা জিনিস। ইউনিয়ন হচ্ছে এখানে এ এবং বি এর মধ্যে যত কমন হোক আনকমন হোক যে ইউনিক এলিমেন্টগুলো আছে সবগুলোকে প্রিন্ট করা। শুধুমাত্র ইউনিক নয় যেগুলো সেগুলো একবারে আসবে, দুইবার আসবে না। যেমন কি এখানে যদি আমি এই দুইটা এ ইউনিয়ন বি লিখি তাহলে আমার এখানে আউটপুট আসার কথা 1 2 3 4 5। 3 4 যেহেতু এতে আসে একবার, 3 4 আবার আসবে না। 6 7 যেহেতু না 8 9। তাহলে আমার এখানে দেখি আউটপুট কি আসছে 1 2 3 4 5 6 8 এবং 9, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন ফাংশন।